ওকে, আজকে আমরা নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে লংগেস্ট কমন সাবসিকুয়েন্স। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স স্লাইডটা অলরেডি হচ্ছে আপনাদের রিসোর্স ফোল্ডারে অ্যাড করে দেওয়া হয়েছে, আর অলরেডি কিছু ভিডিও শেয়ার করা হয়েছে, চাইলে দেখতে পারেন। সো দেখি এটাতে কি করে। লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বলতে কি বোঝায়? আমরা যদি এই দুইটা স্ট্রিং দেখি, এখানে একটু করে লেখা, আমরা যদি একটু ভালোভাবে দেখি, তাহলে দুইটা স্ট্রিং হচ্ছে এ বি সি, বি ডি এ বি, আর পরেরটা হচ্ছে বি ডি সি এ বি এ। আমরা অলরেডি সাবস্ট্রিং করে এসেছি। আমরা কিন্তু এখানে সাবস্ট্রিং বের করছি না, আমরা বের করছি সাবসিকোয়েন্স। সাবসিকোয়েন্স মানে এখান থেকে সিরিয়াল বাই, অবশ্যই আগেরটা আগে পরেরটা পরে থাকবে, মানে রিলেটিভ অর্ডার চেঞ্জ করা যাবে না, বাট আমি যে কোনো উপায়ে সাবসিকোয়েন্স বিল করতে পারি। যেমন এখান থেকে আমি প্রথমে বি নিলাম, তারপরে আবার বি নিলাম, তারপরে ডি নিলাম, তারপর লাস্টে আবার বি নিলাম, তাহলে কি আসে? বি, বি, ডি, বি। এটা একটা সাবসিকোয়েন্স হতে পারে। আবার এ নিলাম, এখানে গিয়ে আবার মাঝখানে সি নিলাম, লাস্টের বিটা নিলাম, তাহলে এ সি বি। এটাও একটা সাবসিকোয়েন্স হতে পারে। ঠিক আছে, তাহলে সাবসিকোয়েন্স হচ্ছে অর্ডার চেঞ্জ না করে যে কোনো সংখ্যক লেটার নিয়ে একটা সিকোয়েন্স ক্রিয়েট করা। এটা সাবস্ট্রিং হতে হবে না, মানে আমি সাবস্ট্রিং এ কি হয়, সাবস্ট্রিং এ আমি নিলে এই তিনটা একসাথে নিতে হবে, অথবা এই চারটা একসাথে নিতে হবে, অথবা যদি আমি সি বি ডি নিই তাহলে তিনটা একসাথে নিতে হবে, কনজিকিউটিভ নিতে হয়। সাবস্ট্রিং এ কনজিকিউটিভ নিতে হয়, বাট সাবসিকোয়েন্সে কনজিকিউটিভলি নেওয়ার দরকার নেই। সাবসিকোয়েন্সে আমরা যে কোনো অর্ডার, মানে যে কোনো নাম্বার অফ লেটার্স নিতে পারি, কনজিকিউটিভ না হলেও সমস্যা নাই, বাট রিলেটিভ অর্ডার চেঞ্জ করা যাবে না। ঠিক আছে। ওকে, তাহলে আবার আসি। আমরা যদি আবার স্ট্রিংটা লিখি, এ বি সি, বি ডি এ বি, আবার এখানে আছে বি ডি সি এ বি এ। আমাকে এই দুইটা স্ট্রিং দেওয়া থাকবে, এবং এই দুইটা স্ট্রিং থেকে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বের করতে হবে। মানে এরকম কমন সিকোয়েন্স অনেক হতে পারে, যেমন এই যে এখানে বি সি আছে, আবার এখানে আমি বি আর সি নিলাম, একটা সিকোয়েন্স হলো বি সি, তাহলে এই দুইটা একটা সাবসিকোয়েন্স হতে পারে। ঠিক আছে, এখান থেকে বি আর সি নিলাম, মাঝখানে ডিটা বাদ দিলাম, এটা একটা সাবসিকোয়েন্স হতে পারে। আবার মনে করেন বি সি বি, এই তিনটা নিলাম, আর এখানে বি সি এর পরে এই যে বি আছে এটা নিলাম, হতে পারে। কিন্তু লংগেস্টটা নিতে হবে, যেমন দেখেন এখানে বি সি বি এ, এটা একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করে, আবার এখানে বি সি বি এ, এটা একটা সাবসিকোয়েন্স ক্রিয়েট করে। এটা হচ্ছে আমার লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। ঠিক আছে, এটার চাইতে আর লংগেস্ট হওয়া পসিবল না। ওকে, এটার চাইতে লংগেস্ট হওয়া পসিবল না। আবার আরেকটা এক্সাম্পল দেখতে পারেন, যে ধরেন এ বি এ বি সি। ঠিক আছে, এ বি এ বি সি, আরেকটা সিকোয়েন্স হচ্ছে এ বি সি। তাহলে এইখানে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স কি হতে পারে? দেখেন, ফার্স্টটা থেকে আমি মনে করেন এই যে লাস্ট তিনটা নিলাম এবিসি, কোনো সমস্যা নাই, আর থার্ডটা থেকে পুরোটাই নিলাম এবিসি, এটা একটা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স। আবার আমি পার্টিকুলার এই এবিটা না নিয়ে আমি প্রথম এবিটা নিতে পারি, প্রথম এবি নিলাম, লাস্ট সি নিলাম, সেটাও কিন্তু অ্যামাউন্ট করবে এবিসি, তাহলে সেটাও আমার একটা সাবসিকোয়েন্স, সেটার সাথেও মিলতে পারে। আবার আমি কোনোটা নিলাম না, আমি ফার্স্ট এটা নিলাম, 4 নাম্বার বিটা নিলাম, আর লাস্ট সি নিলাম, তাও সেটা কি হবে? এবিসি, এবিসি। এখানে হয়তো ভ্যালুগুলো সেম, বাট এমনও অনেক সময় হতে পারে যে সাবসিকোয়েন্সের লেংথ, মানে যেটা লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, সেটা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, কিন্তু লেংথ সেম। মনে করেন 4 লেংথের দুইটা আলাদা আলাদা সাবসিকোয়েন্স পাওয়া গেল, এমন হতেই পারে। ঠিক আছে, সো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা বের করলেই হবে। আমাদের উদ্দেশ্য যে কোনো একটা বের করলেই হবে, বাট আমরা অ্যালগোরিদমটা এমন ভাবে চালাবো যাতে যদি আমরা চাই, তাহলে আমরা একটার বেশিও চাইলে সাবসিকোয়েন্স বের করতে পারবো। ওকে, সো এটা আমরা দেখবো কিভাবে করে। সো এরপরে চলে আসি কিভাবে অ্যাকচুয়ালি করতে হয়। সো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম ডাইনামিক প্রোগ্রামিং এর জন্য যদি আমাদের কোনো সলিউশন বিল্ড করতে হয়, তাহলে প্রথমে দেখতে হয় জিনিসটা কিভাবে রিকার্সিভলি সলভ করা যায়। ওকে, এই স্লাইডে জিনিসপাতি একটু বেশি, মানে এই স্লাইডে হচ্ছে অনেক নোটেশন গুলো খুব অ্যালগোরিদমিকলি অ্যালজেব্রিক আকারে দেওয়া, বাট সমস্যা নেই, আমরা সহজভাবে এক্সপ্লেন করার ট্রাই করব। আচ্ছা, দেখি। তাহলে প্রথমে ব্রুট ফোর্স এর কথা চিন্তা করতে পারি, অল পসিবল সাবসিকোয়েন্স। অল পসিবল সাবসিকোয়েন্স চিন্তা করে তারপরে ধরেন আমার একটা এক্স,
এক্স একটা স্ট্রিং আছে, সেটার লেন্থ হচ্ছে এম। তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে 2 টু দি পাওয়ার এম সংখ্যক সাবসিকোয়েন্স হওয়া পসিবল। এটা আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম, বা আম, এটা আমরা আগে থেকেই জানি যে একটা স্ট্রিং এর লেন্থ যদি হচ্ছে এম হয়, তাহলে ওখান থেকে 2 টু দি পাওয়ার এম সংখ্যক সাবসিকোয়েন্স বিল্ড করা পসিবল। ঠিক আছে। আর এই প্রত্যেকটা সাবসিকোয়েন্সকে আবার আমার ওয়াই যে স্ট্রিংটা, যেটা আমার সেকেন্ড স্ট্রিং, যেটা লেন্থ এন, সেটার এগেনস্টে চেক করতে হবে। ঠিক আছে, সেটার এগেনস্টে চেক করলাম, তাহলে আমার কমপ্লেক্সিটি হয় হচ্ছে ও অফ এন, এন ইন্টু 2 টু দি পাওয়ার এম, যেটা অনেক বেশি একটা ভ্যালু। আচ্ছা, তো এক্সপোনেনশিয়াল ভ্যালু এটাকে আমাকে অবশ্যই কমাতে হবে। সো ডিপি তে চলে গেলে দেখবো আমরা যে ভ্যালুটা এম বাই এন হয়ে যাবে। কিভাবে দেখি? ওকে, তাহলে আমার সাবসিকোয়েন্স বের করার জন্য এটার কিছু অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি থাকে। এগুলো আমাদের দরকার নেই, আমাদের সাব প্রবলেম গুলো নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আমরা ডিরেক্টলি, হ্যাঁ, এখানে চলে যাই। আমাদের অ্যাকচুয়ালি কিভাবে সাবসিকোয়েন্স বের করতে পারি, এটা খুবই সোজা। যেমন দেখেন, এ বি সি, আরেকটা আছে হচ্ছে এসি। এটা দুইটা স্ট্রিং, তাহলে এমনিতে বোঝা যাচ্ছে এটার অ্যান্সার এসি। আরেকটা ধরেন এ বি সি, আর আছে হচ্ছে বিসি। ঠিক আছে। সো এই দুইটা কেস, ফার্স্ট কেসটা, ইফ এক্স হচ্ছে আমার x1 x2 xm এরকম করে হচ্ছে এমটা ভ্যালু আছে, আর ওয়াই হচ্ছে ওয়াই ওয়ান থেকে শুরু করে টোটাল ওয়াই এন, টোটাল এনটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টার গুলোর মধ্যে সাবসিকুয়েন্স বের করতে হবে। ধরলাম আমার সাবসিকুয়েন্স হচ্ছে লংগেস্ট যেটা সাবসিকুয়েন্স সেটা হচ্ছে জেড, সেখানে কেটা ক্যারেক্টার আছে। তাহলে আমরা দুইটা এক্সাম্পল দিলাম, এক্সাম্পলের গুলোর দিকে তাকাই, কি দেখবো? এমন হতে পারে যে আমাদের কারেন্টলি যে অক্ষরে আমরা আছি, ঠিক আছে, আমরা শুরু করব দুইটারই ফার্স্ট লেটার থেকে অবশ্যই। আমরা কারেন্টলি যে লেটারে আছি সেইটা মিলে গেছে। ঠিক আছে, কারেন্টলি যে লেটারে আছি সেটা মিলে গেছে, অথবা মিলে নাই। ওকে, কারেন্টলি যে লেটারে আছে সেটা মিলে গেছি, মিলে যদি যায়, তাহলে বাকিটুকু থেকে, নিচে বাকিটুকু থেকে আমার জেড এর লেন্থ হচ্ছে কে, এটার লেন্থ হচ্ছে কে, তাহলে এটা যদি মিলে যায়, তাহলে আমার একটা ভ্যালু অ্যাড হবে, ওয়ান, প্লাস বাকিটুকু থেকে যেটুকু আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমার রিকার্সিভ ফর্মুলা, যে এলসিএস ইকুয়ালস টু হবে ওয়ান প্লাস বাকিটুকুর উপরে এলসিএস চালালে যে ভ্যালুটুকু আসে, সেটা হচ্ছে আমার লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের লেন্থ। এটা একটা কেস। আরেকটা কেস কি হতে পারে? আরেকটা কেস হতে পারে আমার প্রথম লেটারটা মিললো না। এই যে এক্স এম নট ইকুয়ালস টু ওয়াই এন, মানে আমি যেখানে আছি সেই ভ্যালুটা মিললো না। সেই ভ্যালু যদি না মিলে, তাহলে আমাকে দুইটা কাজ করতে হবে। হয় এ ঠিক রেখে, এর উপর পয়েন্টারটা রেখে আমাকে বি আর সি এই দুইটাতে চেক করে দেখতে হবে এখানে কোনোটা মিলে কিনা। তার মানে আমাকে এটা বাদ দিলাম, আর এটার বাকিটুকু থেকে, এটার বিসি আর এই বাকিটুকু থেকে একটা ভ্যালু বের করতে হবে, অথবা বিটা ফিক্সড রাখতে হবে। বিটা ফিক্সড রেখে এই সি থেকে আর এ বি সি থেকে কোনো একটা ভ্যালু বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে অ্যাকচুয়ালি ঠিক অ্যান্সারটা আসবে, যে আমি এ ফিক্সড রেখে তারপর বিসি আর বিসি এর মধ্যে বের করব, সেটা থেকে অ্যাকচুয়ালি ঠিক ঠিক অ্যান্সার আসবে। বাট আমরা এখনো সেটা জানি না। ওকে, সো আমাদেরকে দুইটা ব্রাঞ্চে দেখতে হবে। যদি আমাদের মিলে যায় তাহলে খুবই ভালো, তাহলে ওই লেটারটা স্কিপ করে ওটার জন্য এক অ্যাড করে বাকি পার্টটুকু থেকে বের করবো। আর যদি না মিলে, তাহলে একবার ফার্স্ট লেটারের এ কে স্থির রেখে বাকি সেকেন্ড যেটা স্ট্রিং সেটার থেকে ভ্যালুগুলো বের করতে হবে, অথবা সেকেন্ড স্ট্রিং এর লেটারটা ফিক্সড রেখে ফার্স্ট স্ট্রিং এর বাকি লেটার গুলো থেকে বের করতে হবে। সো আমরা এখানে ফার্স্ট লেটার দিয়ে বুঝালাম, এটা মাঝখানে যে কোনো লেটারের জন্যই হইতে পারে। ঠিক আছে, মাঝখানে যে কোনো লেটারের জন্য যদি মিলে যায়, তাহলে ওইটা দুইটাতে আমি পয়েন্টারটা আগাই দিব। ঠিক আছে, এখানে এ মিলে গেল, তাহলে আমার এখানে পয়েন্টার চলে যাবে হচ্ছে বি তে, আর এখানে পয়েন্টার চলে যাবে সি তে। এরপর মিলে নাই, তাহলে একবার আমাকে দেখতে হবে পয়েন্টারটা এই সি তে ফিক্স রেখে এখানে নিয়ে গিয়ে দেখতে হবে, আরেকবার বি তে ফিক্স রেখে সি এর পরে নিয়ে যেয়ে দেখতে হবে। ওকে, সেখানে সি এর পরে যেহেতু কিছু নেই, তাহলে দেখার প্রশ্ন আসে না। বাট এইভাবে আমার রিকার্সিভ ফর্মুলাটা বিল্ড হবে। সো রিকার্সিভ ফর্মুলাটা অনেকটা এরকম। ঠিক আছে, আমার সাবসিকুয়েন্স বিল্ড করছি আমি আই জে, কারেন্টলি আমার পয়েন্টার গুলো হচ্ছে আই জে এই দুই জায়গায়। সো আই হচ্ছে আমার ফার্স্ট স্ট্রিং এর কোন কততম ক্যারেক্টার আছে সেটা,
আর যে হচ্ছে সেকেন্ড স্ট্রিং এর কততম ক্যারেক্টারে আছি সেটা। যদি দুইটা মিলে যায় তাহলে এক অ্যাড করব, আমার সাবসিকুয়েন্স লেন্থ এক বাড়াবো, আর বাকি পার্টটুকু থেকে দেখব যে কোনো ভ্যালু পাওয়া যায় কিনা। ঠিক আছে, সো দুইটাই আগের ভ্যালু। তো আমি যদি এখন এখান থেকেই আমরা দেখে ফেলি, এখানেই যদি আমরা চিন্তা করি সিআইজে, এটা যদি আমার কোনো একটা পার্টিকুলার রো আর কলাম হয়, জিপিতে আমরা তো রো আর কলাম নিয়ে চিন্তা করব। সো কোনো পার্টিকুলার রো আর কলাম হয়, তাহলে এই রো আর কলামের ভ্যালু আসবে তার আগের রো আগের কলাম, মানে ডায়াগোনালি কোনো একটা ভ্যালু থেকে ভ্যালু প্লাস ওয়ান। যদি মিলে যায় তাহলে ডায়াগোনাল ভ্যালু প্লাস ওয়ান। এলস যদি না মিলে তাহলে কি করবো, ম্যাক্সিমাম নিতে হবে। দুইটা পার্ট আসবে, দুইটা পার্ট থেকে যেটা ম্যাক্সিমাম সেটা নিতে হবে। সো সি আই জে মাইনাস ওয়ান, এটা হচ্ছে বেসিক্যালি সেম রো প্রিভিয়াস কলাম। ঠিক আছে, সেম রো প্রিভিয়াস কলাম, অথবা প্রিভিয়াস রো সেম কলাম। সেম রো প্রিভিয়াস কলাম অথবা প্রিভিয়াস রো সেম কলাম। এটার মানে কি? এটার মানে ওই যেটা বললাম একটু আগে, যেটা বললাম যে হয় আমাকে এ ফিক্সড রেখে বাকিটুকু থেকে চেক করতে হবে। আমরা এই যে এখানে এ ফিক্সড রেখে, মানে ফার্স্ট স্ট্রিং এর পয়েন্টারটা ফিক্সড রেখে বাকি পার্টটুকু থেকে চেক করছি, প্রিভিয়াস কলাম বাকি পার্টটুকু থেকে চেক করব, অথবা সেকেন্ড স্ট্রিং এর পয়েন্টার ঠিক রেখে প্রিভিয়াস রো থেকে চেক করব। এই দুইটা ভ্যালু থেকে যেটা ম্যাক্সিমাম আসে সেটাই হবে আমার অ্যান্সার। ওকে, আর যদি মিলে যায় তার মানে দুইটা দুইটা থেকেই পয়েন্টার এক ধাপ করে আগাবো, তাহলে আই এর ভ্যালু এক কমবে, জে এর ভ্যালু এক কমবে। আই হচ্ছে আমার ফার্স্ট স্ট্রিং এর পয়েন্টার, জে হচ্ছে সেকেন্ড স্ট্রিং এর পয়েন্টার। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আমার টেবিল ফিল আপ করার ফর্মুলা। যদি আমার ইকুয়াল হয় তাহলে ডায়াগোনাল ভ্যালু প্লাস ওয়ান, আর যদি ইকুয়াল না হয় তাহলে প্রিভিয়াস রো সেম কলাম, প্রিভিয়াস কলাম সেম রো, এই দুইটা ভ্যালু থেকে যেটা আমার ম্যাক্সিমাম আসে সেটা নিন। ঠিক আছে, সো এগুলা এখানে এক্সপ্লেন করা আছে, এগুলো একটু চাইলে দেখতে পারেন। আমরা সরাসরি ইয়াতে চলে যাই। ওকে, আমরা সরাসরি হচ্ছে টেবিল ডেভেলপ করায় চলে যাই। বাট এইখানে একটা ব্যাপার আছে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে ন্যাপস্যাক প্রবলেম প্রবলেম ছিল একটা, যে আমার টোটাল ভ্যালু কত আসতেছে, এরপরে আবার ভ্যালু আসার পরে সেই ভ্যালুটা কোন ভ্যালু দিয়ে বের করছি, মানে কোন কোন আইটেম নিয়ে ওই ভ্যালুটা আসছে সেটা কিন্তু বের করতে হতো, যেটা আমরা একটু আগেই দেখলাম। ওকে, যেটা আমরা হচ্ছে ন্যাপস্যাক প্রবলেমের সাথে দেখছি যে কোন ভ্যালুটা নিয়ে বের করতে হয় সেটা দেখতে হচ্ছে। এইখানেও আমাকে সেম কাজ করতে হবে। আমি যখন দুইটা স্ট্রিং ট্রাভার্স করবো এভাবে, একবার হচ্ছে প্রিভিয়াস রোতে গেলাম অথবা প্রিভিয়াস কলামে গেলাম, আর বার হচ্ছে ডায়াগোনাল থেকে আসলাম, তাহলে আমাকে এলসিএস টা অ্যাকচুয়ালি প্রিন্ট করার জন্য আমার এখানে যে ভ্যালুগুলো আমি পাবো সেটা হচ্ছে এলসিএস এর লেন্থ। এখানে যে ভ্যালুগুলো পাবো সেটা হচ্ছে এলসিএস এর লেন্থ পাবো, যে টোটাল কত লেন্থের এলসিএস আমার হওয়া পসিবল। কিন্তু এলসিএস টা অ্যাকচুয়ালি প্রিন্ট করার জন্য আমি কারেন্ট সেলে আমি কি ডায়াগোনাল থেকে এক যোগ করে আসছি, নাকি আপার সেলের ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল বলে ওখান থেকে আসছি, নাকি লোয়ার সেলের ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল বলে, মানে বাম পাশে লেফট সেলের ভ্যালুটা ম্যাক্সিমাম ছিল বলে সেখান থেকে আসছি, সেইটা আমাকে ট্র্যাক রাখতে হবে, যাতে আমি বের করতে পারি যে আমাকে কোন দিকে যেতে হবে। ঠিক আছে, তাহলে দেখি এই জিনিস কিভাবে করে। প্রথমে হচ্ছে আমরা টেবিলটা ফিল আপ করা দেখি, তারপরে আমরা দেখব টেবিল ফিল আপ করার সাথে সাথেই দেখবো কিভাবে এই ভ্যালুগুলো একসাথে ফিল আপ করতে হয়। ওকে, তাহলে আগের মতো, যদি আমার সেকেন্ড স্ট্রিংটা এমটি হয় তাহলে ওই ভ্যালুগুলো সব জিরো হবে, যেটা আমরা সবসময় ইনিশিয়ালাইজ করি। যদি আমার ফার্স্ট স্ট্রিংটা এমটি হয় তাহলে ওটা সব জিরো হবে। এলস যদি ইকুয়াল হয় তাহলে ডায়াগোনালের ভ্যালু প্লাস ওয়ান, আর আমাকে দেখাতে হবে যে আমি ডায়াগোনাল থেকে আসছি। ঠিক আছে, এই বি অ্যারেটা দিয়ে বুঝাচ্ছে আমি ডিরেকশন, বোঝাচ্ছে কোন ডিরেকশন থেকে আসছি। ওকে, আচ্ছা, এটা আমার ডিরেকশনটা ওখানে লিখে দিলেও চলবে, অথবা আমি নিজেও বের করতে পারবো, এটা আমরা দেখবো। অথবা এই দুইটার মধ্যে সি, এটা হচ্ছে আপার রো, মানে হ্যাঁ আপার রো, আপার সেল, আর এটা হচ্ছে লেফট সেল। আপার সেল আর লেফট সেল, টপ সেল আর লেফট সেল, এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেই ভ্যালু থেকে সেই ভ্যালুটা বসে যাবে যদি না মিলে। ঠিক আছে, এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটা বসে যাবে। আর আমার ডিরেকশন হবে, যদি আমি আপার সেল থেকে আসি তাহলে আপার সেলের ডিরেকশন দিব, আর যদি লেফট সেল থেকে আসি তাহলে লেফট সেলের ডিরেকশন দিব। আচ্ছা, এটা আমরা চলে যাই দেখি কি করা যায়।
যেমন এখানে দুইটা স্ট্রিং আছে এবিসি আর বি, এবিসিজি আর বিডিসিএজি। তাহলে এখান থেকে আমার সাবস্ট্রিং আসে বিসিজি, বিসিজি। দেখি কিভাবে ফিল আপ করতে হয়। সো প্রথম কেস, আমার টেবিলটা কি হবে? এই যে টেবিলে আমি জাস্ট এই ভ্যালুগুলো বসাবো, 0 থেকে শুরু করে স্ট্রিং এর লাস্ট পর্যন্ত। আপনি এক্স এদিকে বসাতে পারেন, ওয়াই ওয়াই মানে এক্স এখানে কলাম ওয়াইজ বসানো, রো ওয়াইজ বসানো, ওয়াই হচ্ছে কলাম ওয়াইজ বসানো। আপনি চাইলে ওয়াই কলাম ওয়াইজ বসে এক্স রো ওয়াইজ বসাতে পারেন, বা যেভাবে ইচ্ছা, মানে এটা ইন্টারচেঞ্জ করলেও সমস্যা নাই, আপনার ভ্যালু আলটিমেটলি সেম আসবে। সো এইখানে স্ট্রিং এর লেন্থ পর্যন্ত ভ্যালুস বসবে, এখানে স্ট্রিং এর লেন্থ পর্যন্ত ভ্যালুস বসবে, দুই দিকে দুইটা স্ট্রিং বসানো। আচ্ছা, সো ফার্স্ট কেস হচ্ছে আমার যতগুলো জায়গায় জিরো ছিল, এই যে 1 0, মানে আমার সেকেন্ড স্ট্রিং এর লেন্থ হচ্ছে একদম জিরো। সেকেন্ড স্ট্রিং এর লেন্থ জিরো মানে ওইখানে কোনো সাবসিকুয়েন্স বিল্ড করা তো পসিবল না, সো সবগুলো ভ্যালু জিরো বসে যাবে, এটা। আর সেকেন্ড স্ট্রিং আছে, সেকেন্ড স্ট্রিংটা পুরোপুরি আছে, কিন্তু ফার্স্ট স্ট্রিংটা নাই, মানে ফার্স্ট স্ট্রিং এর ভ্যালু হচ্ছে জিরো, মানে ফার্স্ট স্ট্রিং এর কোনো ক্যারেক্টার নাই, সেই কেসেও সবগুলো জিরো বসে যাবে। আচ্ছা, এবার শুরু করি। এটা একদম বেসিক ইনিশিয়ালাইজেশন, এটা আমরা ন্যাপসেকেও করেছি, তো এটা থেকে কনফিউশন থাকার কথা না। এবার শুরু করি আমাদের পরের স্টেপ। ফার্স্ট রো ফিল আপ করবো। আচ্ছা, ফার্স্ট রো যখন ফিল আপ করবো, প্রথমেই চেক করব এই ক্যারেক্টার এ আর বি। আমরা হচ্ছে কারেন্টলি এই সেলে আছি, তাহলে এ আর বি আমার ইকুয়াল কিনা। এ আর বি অবশ্যই ইকুয়াল না। ইকুয়াল যদি না হয়, তাহলে এই যে লেফট সেল আর টপ সেল, এই দুইটা থেকে যেটা ম্যাক্সিমাম আসে, তো এখানে ম্যাক্সিমাম কোনোটাই নাই, দুইটাই ইকুয়াল। তাহলে আমি চাইলে লেফট সেল থেকেও আসতে পারি, টপ সেল থেকেও আসতে পারি, যেটা আমার ইচ্ছা। সো এখানে আমি লেফট সেলেও দিকেও দিতে পারি, টপ সেলের দিকেও হচ্ছে অ্যারো দিতে পারি, মানে আমি দুই জায়গা থেকে যেহেতু আসতে পারি। আর এখানে ভ্যালু বসবে দুইটার মধ্যে ম্যাক্সিমাম জিরো। সেম হচ্ছে এই যে আমি এখন এখানে এক ঘর আগাই, তাহলে এ আর ডি মিলে না, তাহলে লেফট থেকেও আসতে পারি, টপ থেকেও আসতে পারি, জিরো। এ আর সি মিলে না, লেফট টপ দুইটা থেকে আসতে পারি, জিরো। এ আর এ মিলে, ঠিক আছে। এ আর এ যখন মিলে যাবে, তার মানে আমার ডায়াগোনালের ভ্যালু থেকে আসতে হবে। ডায়াগোনালের ভ্যালু ছিল কত? জিরো। এটার সাথে এক যোগ করে 1, আমার ফার্স্ট একটা ইনিশিয়াল ভ্যালু আমি পেলাম, 1। এরপরে আবার এ আর জি মিলে না, তাহলে এখন কি করব? এখন দেখব লেফট সেল হচ্ছে 1, আর রাইট সেল হচ্ছে জি, রাইট সেল হচ্ছে জিরো, মানে টপ সেল হচ্ছে জিরো। তাহলে 1 আর জিরোর মধ্যে ম্যাক্সিমাম কে 1, তার মানে এখানে কিন্তু আর উপর থেকে আসা যাবে না, এখানে আসতে হবে অবশ্যই লেফট সেল থেকে। তাহলে এখানে ভ্যালু হবে 1, ঠিক আছে। এরপরে দেখি পরের স্টেপ, বি। বিতে আসলাম, বি আর বি মিলে যায়, তার মানে আমি আসবো কোথা থেকে? ডায়াগোনাল থেকে। ডায়াগোনাল ভ্যালু ছিল জিরো, তাহলে এক যোগ করে ভ্যালু হচ্ছে 1। এরপরে আবার যাব, বি আর ডি মিলে না, 1 আর জিরোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 1, আসবো হচ্ছে লেফট থেকে, এখানে ভ্যালু বসবে 1। এরপরে বি আর সি মিলে না, 1 আর জিরোর মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে 1, তাহলে আসবো হচ্ছে লেফট থেকে, এখানে বসবে 1। বি আর এ মিলে না, 1 আর 1 এর মধ্যে ম্যাক্সিমাম কে জানি না, ঠিক আছে। 1 আর 1 এর মধ্যে ম্যাক্সিমাম কে জানি না, সো আমি এখান থেকেও আসতে পারি, এখান থেকেও আসতে পারি, যেটা ইচ্ছা। তাহলে আমার ভ্যালু হবে দুই কেসেই 1। এই যে আমি এক জায়গায় দুইটা করে অ্যারো দিচ্ছি, মানে কোন জায়গা থেকে আসছি এটা দুইটা করে আমি মেনটেন করছি, এটার কাজ আছে, সেটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এরপরে বি আর জি মিলে না, সো এইখানে মিলে যেহেতু না, আমরা ডায়াগোনাল থেকে আসার সুযোগ নাই, ঠিক আছে। সো কিন্তু টপ সেল অথবা বটম সেল দুই জায়গা থেকেই কিন্তু আসতে পারি, সো এইখানে আমি দুইটা জায়গাতেই দিতে পারি অ্যারো, আমার ভ্যালু হবে 1। ওকে, আপনারা যদি ওইটা বুঝতে নাও পারেন, মানে অ্যারোটা বুঝতে নাও পারেন, অ্যাটলিস্ট টেবিলটা ফিল আপ করা ভালোভাবে শিখবেন। ওকে, টেবিলটা ফিল আপ করলে যদি এলসিএস বের করতে নাও পারেন, স্টিল টেবিলটা ফিল আপ করলে কিছু মার্কস পাবেন। এটা একটু কমপ্লিকেটেড, ঠিক আছে, বাট খুব একটা কমপ্লিকেটেড না, প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ওকে, সো কোন জায়গা থেকে আসলাম, মানে কোন সেল থেকে আসছি, সেটা জাস্ট মেনটেন করতে হয় আলটিমেটলি এলসিএস টা বের করার জন্য। এরপর থার্ড সেলে যায়, সি আর বি মিলে না, তাহলে 0 আর 1 এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেখান থেকে আসবো, সো এটা হচ্ছে আমার টপ সেল।
হ্যাঁ, এটা হচ্ছে টপ সেল, তাহলে এখান থেকে আসবো 1। এরপরে সি আর ডি মিলে না, এখানে আবার টপ সেল আর লেফট সেল দুই জায়গা থেকে আসা যায়, দুই জায়গাতেই অ্যারো দিলাম, আর সি আর ডি 1 লিখে দিলাম। এরপরে সি আর সি, এটা মিলে যাচ্ছে মানে আমার আসবে কোথায়, অবশ্যই ডায়াগোনাল থেকে, ডায়াগোনাল থেকে আসবে এবং ভ্যালু হবে 2। ঠিক আছে, ডায়াগোনাল থেকে আসবে এবং ভ্যালু হবে 2। আচ্ছা, এরপরে সি আর এ মিলে না, তাহলে আসবে কোথা থেকে, লেফট সাইড থেকে, যেহেতু এটা ম্যাক্সিমাম, তাহলে এখান থেকে আসবে 2। এরপরে সি আর জি মিলে না, লেফট সাইড থেকে আসবে ম্যাক্সিমাম। ওকে, লাস্ট রো জি, জি আর বি মিলে না, টপ থেকে আসবে 1। জি আর ডি মিলে না, টপ থেকেও আসতে পারে লেফট থেকেও আসতে পারে, দুই জায়গাতে অ্যারো দিলাম, ভ্যালু হবে 1। জি আর সি মিলে না, অবশ্যই টপ থেকে আসবে, লেফট থেকে আসার সুযোগ নাই যেহেতু টপের ভ্যালুটা ম্যাক্সিমাম, দিলাম 2। এরপরে জি আর এ মিলে না, টপ থেকেও আসতে পারে লেফট থেকেও আসতে পারে, 2। এরপর জি আর জি মিলে যাচ্ছে মানে অবশ্যই ডায়াগোনাল থেকে আসবে, ডায়াগোনাল থেকে আসলে আমার ভ্যালু হচ্ছে 3। তাহলে দেখেন, আমার পুরো টেবিল কমপ্লিট করা শেষ। আর এই ভ্যালুটা হচ্ছে সবসময় আমার লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের অ্যান্সার দিবে। তো লংগেস্ট কমন সাবসিকুয়েন্স কে, এখানে বিসিজি, এখানে বি সি জি। ওকে, তাহলে এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, এখানে স্ট্রিংটা হয়তো ছোট, আপনাকে হয়তো স্ট্রিংটা আর একটু বড় দিতে পারে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমাকে ব্যাকট্র্যাক করতে হবে। ব্যাকট্র্যাক করা মানে আমি কোন পথে এসে এই 3 পাইছি সেটা আমাকে বের করতে হবে। আর ব্যাকট্র্যাক করলে আমি এলসিএসটাও পেয়ে যাব। দেখেন, এখানে আমি 3 পাচ্ছি এবং আমার আশেপাশে সব 2, এবং আমি দেখতেছি যে আসছে কোথা থেকে, ডায়াগোনাল থেকে। ডায়াগোনাল থেকে আসছে মানে ওই স্ট্রিংটা আমি নিব, আমি এদিক থেকেও নিতে পারি এদিক থেকেও নিতে পারি, দুইটা একই স্ট্রিং। সো জি, ঠিক আছে, জি নিলাম। এরপরে এই 2 নিয়ে আমি আগের সেলে গেলাম, 2 কোথা থেকে আসছে দেখলাম হচ্ছে লেফট থেকে, বাট লেফট থেকে আসলে আমি সেটা নিব না, আমি একমাত্র নিব যখন আমার মিলে যায় স্ট্রিং গুলো, অবশ্যই মিললেই তো আমার লংগেস্ট কমন হবে, কমন সাবসিকুয়েন্স হবে। সো যখনই মিলবে এবং যখনই আমি একটা ডায়াগোনাল থেকে আসবো তখন আমি ভ্যালুটা দেখবো, তাছাড়া দেখবো না। তাহলে এই 2 আসছে এখান থেকে, তাহলে আমি এই জায়গায় গেলাম, এই জায়গায় গেলাম 2। এই 2 আসছে আবার ডায়াগোনাল থেকে, দেখেন আমি ভ্যালুগুলো দিয়ে রাখছিলাম, এই ভ্যালুগুলো যদি আমি না দেই ফিল আপ করার সময় তাহলে ঝামেলায় পড়বো, ভ্যালুগুলো দিয়ে রাখছিলাম। সো এই 2 আসছে ডায়াগোনাল থেকে, সো এখানে ভ্যালুটা কত, সি সি, এই ভ্যালুটা আমি নিব। ওকে, এরপর আমি চলে আসলাম এখানে, এই 1 কোত্থেকে আসছে, এই 1 আসছে লেফট সেল থেকে, তাহলে লেফট সেলে গেলাম। এরপরে এই 1 কোত্থেকে আসছে, ডায়াগোনাল থেকে, তার মানে এই ভ্যালুটা অবশ্যই আমার মিল আছে, বি, বি আর বি, তাহলে বি নিব। এটা বসাতে হবে সবসময় উল্টা অর্ডারে, এবং কতক্ষণ পর্যন্ত যাব, যতক্ষণ না পর্যন্ত আমার এই যে হয় একটা জিরোতে চলে না আসি, বা একদম কোন একটা স্ট্রিং শেষ হয়ে যায়, যেমন এখানে যখন জিরোতে চলে আসছি তার মানে একটা স্ট্রিং আমার অলরেডি শেষ হয়ে গেছে। দেখেন, সেকেন্ড স্ট্রিংটা শেষ হয়ে গেছে, তাহলে আমার আর কোনো জায়গায় যাওয়ার দরকার নাই। তাহলে এটুকু হচ্ছে আমার অ্যান্সার। সো ভালোভাবে রিভিউ করবেন কি, যদি আমার স্ট্রিং মিলে যায় তাহলে ডায়াগোনাল থেকে আসছি সেই চিহ্নটা দিতে হবে, এবং ডায়াগোনালের ভ্যালুর সাথে এক অ্যাড করে বসাতে হবে। আর যদি না মিলে তাহলে দেখবো টপ সেল অথবা লেফট সেলের মধ্যে কোনটা ম্যাক্সিমাম, যেদিক থেকে আসছে সেদিকে অ্যারো দিব। আর যদি দুই দিক থেকে আসছে চাইলে আমি দুই দিকে অ্যারো দিতে পারি, অথবা একদিকেও দিতে পারেন। দুই দিকে দেওয়ার মানে হচ্ছে যখন মাল্টিপল লেংথ, মানে সেম হাইয়েস্ট লেংথের মাল্টিপল সাবসিকোয়েন্স থাকবে সেটা বের করা যাবে এটা দিয়ে। আচ্ছা, তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। তো এইখানে ভ্যালুগুলা একদম খুব সুন্দরভাবে ক্যালকুলেট করে দেখানো আছে কোন ভ্যালুটা কোথা থেকে আসছে। সো এটা সিমুলেট করে দেখানো আছে, আমি যে কাজটা এক্ষুনি করলাম সেটা পুরোপুরি সিমুলেট করে দেখানো আছে, এবং কিভাবে ভ্যালুটা বের করে সেটাও দেওয়া আছে। সো ওইটা দেখে নিবেন। এখন লাস্ট এখানে আরেকটা সিমুলেশন করা আছে, সিমুলেশনটা আশা করি আমরা এখন পাবো। এই যে সব এখানে প্রথমে সবগুলা জিরো, এরপরে এদিকে সবগুলা জিরো, এরপরে আস্তে আস্তে মিলে না যখন তখন যে কোনো একদিকে থেকে আসছি, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে এখন দেখি এই দুইটা স্ট্রিং আগে একটু খেয়াল করি, বি ডি সি এ বি এ,
আরেকটা হচ্ছে এ বি সি বি, এ বি সি বি টি এ বি। হ্যাঁ, বিডি সি এ বি এ, এটা একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং, এবং আমাকে কোন সাবসিকোয়েন্সটা দিচ্ছে? বি সি বি এ, বি সি বি এ। এবং আমার টেবিল থেকে আমি দেখতে পাচ্ছি আমার টোটাল যেটা লেন্থ সেটা হচ্ছে 4। আচ্ছা, কিন্তু এখানে যদি আমি খেয়াল করি তাহলে দেখবো এখানে আরো নানা রকম সাবসিকোয়েন্স বিল্ড করা পসিবল। যেমন প্রথমে আমরা নিলাম ধরেন হচ্ছে বি, এরপরে এখানে নিলাম হচ্ছে ডি, এ, বি, বি ডি এ বি। এইখানেও একটা আছে হচ্ছে দেখেন, বি ডি এ বি, মানে এ বি ডি এ বি, আর এখানে বি ডি এ বি। সো আরেকটা সাবসিকোয়েন্স হতে পারে বি ডি এ বি। আচ্ছা, তাহলে আর কি সাবসিকোয়েন্স হইতে পারে? খুব সম্ভবত আরো একটা হতে পারে, বাট আমার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে যে প্রসেসটা আমরা ফলো করলাম, দেখেন এখানে কোন 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 ওয়েতে আমরা গিয়েছি সেগুলো সবগুলো দেখানো আছে। সেইখানে আমার অ্যান্সার আছে হচ্ছে বি সি বি এ। বাট আমরা চাইলে এই বি ডি এ বি এই পার্টটুকু বের করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে এই যে আমরা কোনো কোনো স্টেপে, দেখেন আমরা এখানে কোনো কোনো স্টেপে, যেমন আমরা যদি এই ফোরে আসি, এই ফোরে আসি, এই ফোর কোথা থেকে আসছে খেয়াল করেন। এখানে বি আর এ ইকুয়াল না। সো ইকুয়াল যেহেতু না, আমরা কিন্তু চাইলে লেফট থেকেও আসতে পারতাম, উপর থেকেও আসতে পারতাম, দুইটাই কিন্তু 4। সো আমরা লেফট থেকে আসি না, আমরা উপর থেকে আসছি, বাট আমরা চাইলে এখানে লেফট থেকেও আসতে পারতাম। সো লেফট থেকে আসলে আমরা এই ফোরে আসতাম। এই ফোরে আসার পরে দেখতাম যে আমার লাস্ট ভ্যালুটা এটা ডায়াগোনাল থেকে আসছে। এই যে এটা, এটা কিন্তু অবশ্যই ডায়াগোনাল থেকে, এরকম অন্য কোনো থেকে আসা পসিবল, এবং এই ভ্যালুটা মিলে যাচ্ছে। তাহলে আমার প্রথম ভ্যালুটা হচ্ছে বি। এরপরে এটা আমরা কোথায় আসবো? ডায়াগোনালে, এই ডায়াগোনালে। এবং আবার সেম কেস, এই ডায়াগোনালের ভ্যালুটা অবশ্য, এই ভ্যালুটা অবশ্যই এটা ডায়াগোনাল থেকে আসছে। এই টু দুইটা থেকে আসা পসিবল না, এবং ক্যারেক্টারটা মিলে যাচ্ছে। সো আমার এর আগের ক্যারেক্টার হবে এ। তারপরে আমরা আসবো এখানে। এখানে আসার পরে দেখেন, এখানে আসার পরে আমরা হয় লেফটেও যেতে পারি অথবা রাইটে যেতে পারি, কারণ ক্যারেক্টারগুলো কিন্তু মিলে না, এটা ডি এটা সি। সো এইখানে উপরে দেখানো আছে, আমরা গেলাম হচ্ছে মনে করেন লেফটে। ঠিক আছে, এখানে গেলাম লেফটে, লেফটে গেলে এখানে আসবো। সো এই ক্যারেক্টারটা কি? এই ক্যারেক্টারটা হচ্ছে ডি, এই যে ডি। তাহলে এইটা আমার ডায়াগোনাল থেকে আসছে, সো এইটা আমি বসাবো। বসালাম, বসালে কোথা থেকে আসবো? আবার এইখানে। এবং এই ভ্যালুটা কোথেকে আসছে? বি আর বি মিলে যাচ্ছে, সো এই ভ্যালুটা আসছে এটা। সো এখানে দেখেন আমরা একটা অন্য পথে গিয়ে, ওই যে যেসব জায়গায় মাল্টিপল জায়গা থেকে আসা যায়, টপ থেকেও আসা যায়, লেফট থেকেও আসা যায়, সেখানে অন্য একটা পাথ ফলো করে আমরা চাইলে এরকম ডিফারেন্ট একটা অ্যান্সার বের করে ফেলতে পারি। ঠিক আছে, ডিফারেন্ট একটা অ্যান্সার বের করে ফেলতে পারি। দেখেন আর আরো একটা অ্যান্সার বের করা যায় কিনা। এই যে এই জায়গায়, এই জায়গায় আমরা যখন আসছিলাম তখন আমরা লেফটে চলে গেছিলাম, লেফটে না গিয়ে আমরা উপরেও যেতে পারি। এই উপরে গেলে তখন কি দেখবো? এটা হচ্ছে বি আর এটা হচ্ছে সি, মিলে না। তাহলে এটা আসছে কোথা থেকে? এখান থেকে। এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পরে দেখলাম এটা এই জায়গায় আসা পর্যন্ত আমার এ আর বি ছিল। ঠিক আছে, এই জায়গায় আসা পর্যন্ত এ আর বি ছিল, এই যে বি এ। এইখানে আসলাম, এইখানে আসার পরে দেখলাম এটা ডায়াগোনাল থেকে আসছে, এবং ডায়াগোনাল থেকে আসছে এটা কোথা থেকে বোঝা যাচ্ছে? এই যে সি। তাহলে সি একটা অ্যান্সার। এরপরে এইখানে ওয়ানে, ওয়ানটা কোথা থেকে আসছে? ডেফিনেটলি এই লেফট সাইড থেকে আসছে, এটা অন্য কোনো থেকে আসা পসিবল না। সো লেফট সাইড থেকে আসছে, এখানে গেলাম, এরপরে দেখলাম সেটা আসছে ডায়াগোনাল থেকে। দেখেন এই বি আর বি যেহেতু মিলে যায়, তাহলে অবশ্যই ডায়াগোনাল থেকে আসছে, তার মানে এই বি আমাকে বসাতে হবে, বি সি এ বি। তাহলে দেখেন এই যে এই বি
সি এ বি, এখানেও আছে বি সি এ বি। তাহলে এটার বেসিক্যালি তিনটা সাবস্ট্রেট। একটা হচ্ছে বিসিবিএ, যেটা আমাকে এখানে বের করে দেখালো। একটা হচ্ছে বিডিএবি, যেটা আমাকে, যেটা আমি অন্য একটা পথে গিয়ে পেলাম। আর একটা হচ্ছে বিসিএবি, যেটা আমি অন্য একটা পথে গেলাম। সো বেশিরভাগ কেসে এমন হবে, এই যে আমরা এখানে দুইটা জায়গায় যাওয়ার ওয়ে পেয়েছিলাম, একটা হচ্ছে লেফটে, একটা হচ্ছে টপে। তাহলে এই যে আমরা কোন পাথটা ফলো করছি সেটার উপরে বেস করে আমার অ্যান্সার চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে? আমার, এবং এটা ওই সেম রিপিটেড ক্যারেক্টার মিলে যখন এরকম একটা সাবস্ট্রিং হয় কিছু, তখন এরকম অ্যান্সারটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো কি করব, আমাকে সবগুলা বের করতে বলবে না, এটা আবার বলছি, হয়তোবা আপনাকে একটাই বের করতে বলবে। বাট এটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যে যদি বলে মাল্টিপল অ্যান্সার বের করতে, তাহলে এভাবে করা যায়, যে জায়গায় আমার ডাইভার্জেন্সি চলে আসে, মানে আমি যে কোনো জায়গা থেকে আসতে পারি, হয় আমি টপ থেকে আসতে পারি, লেফটে আসতে, সেইখানে যে আমি একটা পথ ফলো না করে যদি অন্য একটা পথ ফলো করি, তাহলে আমি ডিফারেন্ট অ্যান্সার পাবো। ওকে, তাহলে এই জিনিসটা প্র্যাকটিস করবেন, সোজা জিনিস। বাট ওই যেটা বললাম, ডিপির প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা স্টেপে যদি একটা ভুল হয়ে যায়, তাহলে দেখা যাবে পুরো জিনিসটা ভুল হয়ে যাচ্ছে। সো আর এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হয়, একটা হচ্ছে আমি কোন সেল থেকে আসলাম সেটা ভালোভাবে মার্ক করে দিতে হবে। আর সেলের ভ্যালু গুলা ঠিক মতো বসাতে হবে। সেম ভ্যালু বসাচ্ছি নাকি সেম ভ্যালু বসাতে গিয়ে আবার এক যোগ করে বসাই দিচ্ছি, এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সো এখানে অ্যাকচুয়ালি আর কিছু নাই। ওই ভ্যালুটা কিভাবে বের করতে হয়, মানে এলসিএস টা কিভাবে অ্যাকচুয়ালি বের করতে হয়, প্রিন্ট করতে হয়, সেটা হচ্ছে বের করে দেখিয়েছে। সো এইটা যেমন একটা খুব ভালো প্র্যাকটিস, এরকম আপনারা কয়েকটা স্ট্রিং নিয়ে চেক করে দেখতে পারেন। আর অনলাইনে হচ্ছে প্রচুর সিমুলেটর পাওয়া যায়, আপনারা বিভিন্ন এরকম কমন সাবসিকোয়েন্স দিয়ে আপনারা দেখতে পারেন যে অ্যাকচুয়ালি ওখান থেকে কি কি সাবসিকোয়েন্স আসে। ওকে, সো কোনো সমস্যা থাকলে আমরা এটা নেক্সট দিন ডিসকাস করব, এই ভিডিওটা হচ্ছে দেখবেন। কোনো সমস্যা থাকলে নেক্সট দিন ডিসকাস করবো, আজকে এতটুকু।